নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই সরকার নিজের ভালো বুঝে না, বা এই সরকার নিজের কর্তৃত্বটা বুঝতে পারে না। অদ্ভুত একটা জিনিস। কিন্তু এই গাধা পেয়েছি, এই গাধা দিয়েই ঘোড়ার কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। গণভোট বাধ্যতামূলক, দুটো কথা বলে শেষ করি। এটা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে গণভোট মানে ওই যে যেটা বলে আদেশ, এই আদেশ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ইউনূস সাহেবকেও বুঝতে হবে যে আপনি থাকতে যদি চুপ্পু এই আদেশ দেন, তাহলে এইটা তো আপনার তো থাকার কোনো অর্থ হয় না। আপনি হচ্ছেন এখন প্রধান নির্বাহী। আপনি প্রধান নির্বাহী থাকা অবস্থায় ওই পতিত রেজিমের অংশ যে এখনো এটাকে আমরা বলবো যে আমাদের গণঅভ্যুত্থানের মধ্যে এখনো যে এক ছটাক দাগ রেগে রয়েছে, ওই চুপ্পু, সে যদি এই গণঅভ্যুত্থানের আদেশ দেয়, তাহলে তো এই সরকার বলতে কিছু থাকে না। এবং যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আমরা বুঝলাম না, আমরা সরকারের যেটা বোঝার কথা, আমরা সেটা সরকারকে বলতেছি যে আপনারা গণঅভ্যুত্থানের ম্যান্ডেট আছে আপনাদের, আপনারা দেবেন এই আদেশ। সরকারের ভেতরে কিছু উপদেষ্টা আছে, কিছু ফ্রিঞ্জ এলিমেন্টস আছে, তারা প্রধান উপদেষ্টার কান ভারী করছেন, তারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন যে এটা আমাদের দেওয়া দরকার নেই, প্রেসিডেন্ট দেবেন। এটা তো একটা অদ্ভুত ব্যাপার। সরকার, একটা গণঅভ্যুত্থানের পরে গঠিত সরকার নিজের কর্তৃত্ব বোঝে না, নিজের ম্যান্ডেট বোঝে না। নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই সরকার নিজের ভালো বুঝে না, বা এই সরকার নিজের কর্তৃত্বটা বুঝতে পারে না। অদ্ভুত একটা জিনিস। কিন্তু এই গাধা পেয়েছি, এই গাধা দিয়েই ঘোড়ার কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। মানে আমাদেরকে ছুটতে হবে অনেক দূর, কিন্তু আপনার সাথে আছে এমন এক দুর্বল জিনিস যে নিজের ভালো নিজে বুঝে না, কিন্তু আমাদেরকে বারবার বলতে হচ্ছে যে আপনাকে আসলে এই গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের জায়গা থেকে আদেশটা দিতে হবে। এবং দ্বিতীয় কথা, গণভোট বাধ্যতামূলক। এটা আমরা সংবাদ সম্মেলন করে বলেছি গতকালকেও। গণভোটের রায় উল্টে যারা দেবে, তারা গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি, এবং তাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে। আপনি যদি এককভাবে কোনো দল যদি 300 আসনেও যেতে, গণভোটের ম্যান্ডেট আপনারা পাল্টে দিতে পারেন না। ফলে যারা এইভাবে চিন্তা করছেন, তারা এখনো বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনীতিটা বুঝতে পারছেন না। অতি দ্রুত যদি আপনারা হুঁশে আসেন, তাহলে বাংলাদেশের জন্য ভালো। এবং এই যে ব্যর্থতার খতিয়ান আমাদেরকে বলতে হচ্ছে, এই আলোচনা করার উদ্দেশ্যই হচ্ছে যেন আমাদেরকে এই ধরনের আলোচনা আর না করতে হয়। আমরা এই ধরনের আলোচনা করতে চাই না, আমরা বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে চাই। কিন্তু এই আলোচনাগুলো আমাদেরকে করতে হচ্ছে কারণ ইতিহাসের এই নোক্তাগুলো আমাদেরকে দিতে হবে যে আপনারা ইতিহাসের বিভিন্ন কাল পর্বে ইতিহাস থেকে বেনিফিশিয়ারি হয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষকে কিছু দেন নাই। এদেশের জনগণ বারবার রক্ত দিয়েছে। সামনে নূর হোসেন দিবস আসছে, বারবার রক্ত দিয়েছে। নূর হোসেন রক্ত দেয়, আসাদ রক্ত দেয়, সাইদ রক্ত দেয়। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসে, কিন্তু তারা চোখের উপর মানে মানুষের চোখকে ফাঁকি দিয়ে আবারও আগের জায়গায় নিয়ে যেতে চায়, আবারও পুরনো বন্দোবস্তে নিয়ে যেতে চায়। এই যে 72-এর সংবিধান,